আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন এটা আমি আশা করি। আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সবসময় ভালো রাখুক। আর আমাদের এই ভিডিওর মধ্যে আমরা জামদানি শাড়ি দেখাই, জামদানি শাড়ি নিয়ে আমরা কথাবার্তা বলি। যারা ভিডিওটা দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মধ্যে আমি বেশ কিছু জামদানি শাড়ি দেখাবো, অনেকগুলি কালারের থাকবে, অনেকগুলি ডিজাইনের থাকবে। আহ, খুব আশার বিষয় হচ্ছে যে ভিডিওতে যে শাড়িগুলি দেখবেন ওই শাড়িগুলি খুব রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন। যাদের একটা সীমিত বাজেট আছে, 4-5-6 এর মধ্যে ভালো মানের শাড়ি চাচ্ছেন, পার্টি জামদানি শাড়ি চাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা করা হচ্ছে। এই যে শাড়িটা দেখছেন, এই শাড়িটার যে ডিজাইনটা, এই যে মানে এই ডিজাইনটার কথা বলছি, হ্যাঁ, জমিনের যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটাকে আমাদের তাঁতিদের ভাষায় এটাকে মানুষ ডিজাইন বলা হয়। হ্যাঁ, মানুষের মতো দেখতে। তো ওরা মনে করে তো এটার নাম মানুষ ডিজাইন, তাই আমরা এটাকে মানুষ ডিজাইনই বলে থাকি। আর যে পাড়টা দেখছেন এটা এক ধরনের বাটারফ্লাই ফুল পাড়। হ্যাঁ, প্রজাপতি পাড় বা ফুল পাড় অনেকে অনেকভাবেই বলে থাকেন। তো এই যে শাড়িটা দেখছেন, এই শাড়িগুলি আসলে জানেন কি, এগুলি আপনার 10,000-12,000 টাকা আপনি পাবেন না। 10,000-12,000 টাকাও পাবেন না। এই ডিজাইনগুলি 20-এর উপরে যে শাড়ি হয় ওই শাড়িতে এই ডিজাইনগুলি করা হয়। কিন্তু খুশির বিষয় এবং আনন্দের বিষয় হচ্ছে এই শাড়িগুলি আপনি 10-এর নিচে নিতে পারবেন যদি আমার এই ভিডিওটা আপনার কন্টিনিউ করেন, এবং সাথে কিন্তু আপনি একটা ম্যাচিং ব্লাউজ পিস পাবেন। একটা কথা বলে রাখি, এই যে আজকে যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওতে যতগুলি শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি 3 থেকে 3.5 হাত ঘুড়ি থাকবে। 12 হাত শাড়ির মধ্যে পুরো শাড়িতে কাজ থাকবে, 3 থেকে 3.5 হাত ঘুড়ি থাকবে। ক্লিয়ার? আমি ক্লিয়ার করতে পারছি? যদি এই বিষয়টা ক্লিয়ার না থাকেন আমাকে এই বিষয় নিয়ে কমেন্টস করতে পারেন। আচ্ছা, যারা হচ্ছে শাড়ির কাউন্ট নিয়ে বেশি চিন্তিত অথবা কাউন্ট সম্পর্কে জানতে চান বা কাউন্ট জেনে শাড়ি কিনতে চান, তাদেরকে আমি একটু বলবো, দেখেন, কাউন্ট বললে র্যান্ডমলি অনেক ধরনের কাউন্ট বলে ফেলা যায়। 60 কাউন্ট, 80 কাউন্ট, 84 কাউন্ট এগুলি বলা যায়। তো আমি একদম সহজভাবে বলে দিই আপনাদেরকে, আমরা কাউন্ট বলে সেল করি না। তো তো আপনি কাউন্ট আমাকে জিজ্ঞেস করলে হয়তো র্যান্ডম একটা কাউন্ট বলে দিব, কিন্তু কথায় কাজে মিলবে না। আর যদি আপনি কথায় কাজে আমাদের থেকে মিল পেতে চান, তাহলে পরে আমরা যে ভাষাটা ব্যবহার করি ওইটাই আপনাদেরকে বলবো, যে শব্দগুলি ব্যবহার করি ওই শব্দটাই ব্যবহার করবো। আমরা চিকন সুতা, অনেক চিকন সুতা, মাঝারি মানের সুতা, এই শব্দগুলি ব্যবহার করি। সারা জীবন ধরে বিক্রি করে আসছি, এখনো করতেছি। ওকে, তো বলবেন তাহলে বুঝবো কেমনে সুতা কতটুকু? এইভাবেই বুঝবেন। চিকন সুতা, চিকন সুতা দেখলেই তো বুঝবেন এটা চিকন সুতা। মাঝারি মানের সুতা দেখলেই তো বুঝবেন এটা মাঝারি মানের সুতা। অনেক চিকন সুতা দেখলে তো বুঝবেন এটা অনেক চিকন সুতা। হ্যাঁ, তাই না? এই হচ্ছে কথা। আর কাউন্ট বললে একটি কাউন্ট আপনি বুঝবেন কেমনে, এটা আমার বুঝান। 100 কাউন্ট বুঝবেন কেমনে? বইলা দিলি আর হয়ে গেল 180 গেল এটা। তারপর হচ্ছে কেনার জন্য সবচেয়ে ভালো একটা জিনিস হবে হচ্ছে আপনি কাজ দেখবেন। 12 হাত শাড়ির মধ্যে কয় হাত কাজ আছে, তার এটা একটা গেল। তখন একটা দাম নির্ধারণ করবেন, হ্যাঁ ঠিক আছে, অনেক বেশি কাজ থাকলে দামটা বেশি হবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে কাজ ধরেন 12 হাতের মধ্যে 12 হাতই আছে। এই যে 12 হাতের মধ্যে 12 হাতই আছে, এই যে এখানে কয় হাত, এখানে ধরেন 1.5 হাত আছে বা 2 হাত আছে। এই 2 হাতে যতটুকু কাজ আছে এই কাজটাই আমি 12 হাত জুড়ে দিয়ে দিছি। ধরেন এই যে একটা ফুল এখানে দিছি, এই জায়গায় আর কোনো ফুল দিইনি, এখানে একটা ফুল দিছি, আবার 2 হাত পরে আরেকটা ফুল দিছি, এরকম করে আর ছিটা ছিটে হালকা কাজ দিছি, এমন করে পুরো 12 হাতি কাজ। তাইলে কিন্তু হইল না। এই যে জমিনে যে ঘনত্ব থাকবে সেই ঘনত্ব দেখবেন কুচি কোমরে আছে কিনা। হ্যাঁ, এরকম যদি সিমিলার পান তাইলে দেখবেন হ্যাঁ ঠিক আছে, ওইটা ওইভাবে দাম দাম নির্ধারণ করবেন বা দাম বুঝতে পারবেন যে এই শাড়িটা এমন দাম হইতে পারে। জমিনে অনেক কাজ থাকবে, কুচি কোমরে কাজ হালকা হয়ে গেছে বা নাই, তাহলে পরে কিন্তু ওইটা আপনার ওই পার্টি শাড়ি হইল না, কিংবা ওইটা কিন্তু আপনি অনেক দাম দিয়ে কিনবেন না, তাইলে লস হবে। আজানুর তো নিয়ম। হ্যাঁ, তো যেটা আমি বলতেছিলাম, তো এই শাড়িগুলি হচ্ছে আপনি যখনই কিনবেন এই জিনিসগুলি দেখবেন, কাউন্টের পিছনে দৌড়ায়েন না। আপনি দৌড়ান বা দেখেন হচ্ছে কাজ। এই যে জমিনটার মধ্যে যে ঘন কাজ আছে সেরকম করে কাজ কি কুচিতে আছে বা কোমরের দিকে আছে? যদি দেখেন আছে, তাইলে পরে এটা বুঝবেন যে হ্যাঁ দামি শাড়ি। দামি বলতে 15-20 হাজার টাকা হতে পারে, যেটা বডির মতো করে কাজ আছে। আর যদি দেখেন যে কোমর কুচিতে কাজ কমে গেছে, তাহলে 10-15 এরকম থাকবে। আর যদি দেখেন যে না কোমর কুচিতে অনেকটাই কাজ কম, তাহলে হচ্ছে আপনার বাজেট সেগমেন্টে চলে আসবে। এইভাবে করে শাড়ি কিনে জিতবেন। তো এই যে শাড়িগুলি দেখছেন এগুলি বাজেটের মধ্যে আমরা করে দিছি। এই শাড়িগুলি খুবই সুন্দর। যদি অল ওভার কাজ থাকতো একই রকম করে, হ্যাঁ এটা অল ওভার কাজ কিন্তু একই রকম করে না, কুচি কোমরের কাজটা হালকা থাকবে।
তো 3-3.5 হাত ঘুরি 7,500 টাকায় শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি ওয়াদা করছিলাম এমন ভিডিও আপনাদেরকে দিব, তো ভিডিও না দিয়ে আমি সরাসরি হচ্ছে আমি লাইভে বলে দিচ্ছি। তারপর অনেক আপুরা আছেন যে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এটা 3 হাত ঘুড়ি হইলো, এটার দাম এত রাখছেন। অনেক কিন্তু 2 হাত ঘুড়ির শাড়িও তো এর থেকে কমে দেয়। ওই যে বললাম, ধরেন 3 হাত ঘুড়ির একটা শাড়ি আমি কাজ দিছি, অনেক অনেক ঘন কাজ দিছি, ঘুড়ি দিছি 3 হাত। অনেকে আমার থেকেও কম কাজ দিয়ে 2 হাত ঘুড়িতে দিতেছে, সে তো কমে দিতে পারবেই। দিন শেষে তো হচ্ছে তার কাজটা কম, হয়তো পুরো জায়গা জুড়েও হচ্ছে আপনার সে কাজ ছড়ায় ছিটায় দিছে বেশি দেখানোর জন্য। কিন্তু আপনি যদি মিলান তাহলে দেখবেন যে তার ফুল কম। কেমনে মিলাবেন? গুনবেন, 1-2টা করে গুনবেন, গুনলে দেখবেন যে আমারটা যদি 20টা ফুল পান, ওর কাছে তো পাবেন 15টা ফুল। আমি 20টা ফুল হচ্ছে আপনার ওই যে 3 হাত ঘুড়ি দিয়ে দিছি, আর সে 15টা ফুল হচ্ছে আপনার 2 হাত ঘুড়ি দিয়ে দিছে। দিন শেষে সে হচ্ছে আপনার চোরামি করছে, চোরামি বুঝছেন, মানে কাজে লুকোচুরি করছে। 15 হাতটারে ছড়াই ছিটাই দিছে, বেশি মনে হইতেছে। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা। আর আমি একসাথে খুব মানে ঘন ঘন করে দিছি, 3 হাত করে দিছি। তো আমরা ওই জিনিসটা করতে পারি না, আমরা কোয়ালিটি মেনটেন করি। তো দামি হোক বাজেটের মধ্যে হোক যা কিছু হোক, কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। এটা হোয়াইটের মধ্যে আপনার রেড কালারের হচ্ছে আপনার কন্ট্রাস্টের একটা শাড়ি। এই শাড়িটা যারা নিতে চান নিতে পারেন, অনেক চমৎকার হবে। হ্যাঁ, হোয়াইটের মধ্যে হোয়াইট কালারের ম্যাচিং সুতা, গোল্ডেন কালার জরি সুতার মিনাকারি করা আছে। এই শাড়িটা খুব সুন্দর, আপনি এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে 6,500 টাকায়। 6,500 টাকায় এই সুন্দর শাড়িটা আপনারা কালেকশন করতে পারবেন। ওকে, আজকে এই শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিয়ে নিতে পারবেন, খুব রিজনেবল আছে। এবং আরেকটা জিনিস, যে এই যে শাড়িগুলি যে আপনারা নিচ্ছেন, এই শাড়িগুলির বয়স কত? যারা আপনারা অনলাইনে কেনাকাটা করছেন কিংবা অফলাইনে কেনাকাটা করছেন, কখনো কি জিজ্ঞেস করছেন শাড়ির বয়স কত? একটা গরু কিনতে গেলেও মানুষ বয়স জিজ্ঞেস করে, একটা আপনার খানা দানার জিনিসপত্র কিনতে গেলেও ম্যানুফ্যাকচারিং ডেট দেখে এবং এক্সপায়ার ডেট দেখে। শাড়িটা যখন আপনারা কিনেন তখন জিজ্ঞেস করেন যে শাড়িটা কতদিন হয়েছে আসছে বা কতদিন হয়েছে তাঁতি বানাইছে, দোকানে কতদিন ধরে আছে, এটা জিজ্ঞেস করেন? এই যে আমাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আমরা একদম ক্লিয়ার বলে দিই। প্রত্যেকটা শাড়ি নতুন থাকবে, প্রত্যেকটা শাড়ির বয়স খুবই কম থাকবে। 1 সপ্তাহের বেশি শাড়ি তো থাকেই না আলহামদুলিল্লাহ আমাদের এখানে। হ্যাঁ, এই যে শাড়িগুলি দেখছেন প্রত্যেক সপ্তাহে আসতে প্রত্যেক সপ্তাহে যাচ্ছে। তো এটা কেন জিজ্ঞেস করবেন? এই জিনিসটা তো আপনি বলতে পারেন আমাকে যে ভাই আমি বয়স কেন জিজ্ঞেস করবো শাড়ির। দেখেন, আপনাদেরকে বুঝাইতে মনে হয় আমার বেশি মানে কষ্ট পেতে হবে না, আপনারা সবাই বুঝেন, ভালো বুঝেন, জ্ঞানী মানুষ। একটা শাড়ি ধরেন আজকে 1 সপ্তাহ বয়স হয়েছে, গত সপ্তাহে আসছে, ধরেন এই শাড়িটা গত সপ্তাহে আসছে, 1 সপ্তাহ এটার বয়স। আর আরেকটা শাড়ির বয়স ধরেন 3 মাস, 3 মাস আগে আসছে, আর এটা মাত্র 1 সপ্তাহ 7 দিন বয়স হয়েছে। আর একটা হচ্ছে আপনার 90 দিন বয়স হয়েছে। 90 দিনে ধরেন প্রত্যেক দিন যদি ধরেন একবার করেও শাড়িটা কোনো কাস্টমারকে দেখাই, তাহলে 90 বার খোলা হয়েছে। 90 বার যখন খোলা হয় তো শাড়িটা একটু নরম হবেই, হবে না? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে ব্যাপারটা। আর এই যে এগুলি টাটকা শাড়ি, 7 দিন মাত্র বয়স হয়েছে, উদাহরণ, এটা কিন্তু উদাহরণ দিচ্ছি। তো এটা কম খোলা হয়েছে, শাড়িটা কম নরম হয়েছে, এটার ইনটেকনেসটা ওই মানে ইনটেকই আছে ওইভাবে, তো এটা ফ্রেশনেসটা ওইরকমই থাকবে। তো 90 বার একটা জিনিস খোলা হয়েছে, আর একটা জিনিস হচ্ছে আপনার 7 বার দেখা হয়েছে। তো কোনটা বেশি আপনার মানে নতুন থাকবে? ভাঁজ নতুন থাকবে, শাড়িটা মার থাকবে, শাড়িটা সুন্দর থাকবে, চকচকা থাকবে, কোনটা বেশি থাকবে বলেন তো? নিশ্চয়ই যেটা একদম নতুন, যেটা একদম অল্প বয়স। তো এই জিনিসটা আপনারা দেখে কিনবেন। আমাদের এখানে একদম সব নতুন প্রোডাক্ট পাবেন। আমি বলতেছি না যে অন্যরা সব পুরাতন প্রোডাক্ট বিক্রি করে, সেটা বলতেছি না। আমি বলতেছি যে অন্য লোকেরা যেটা বিক্রি করে তারা করে, আমি আমার জিনিসটা বলতেছি যে আমাদের এইখানে যেটা আছে সব আপনি নতুন পাবেন আলহামদুলিল্লাহ, সব ব্র্যান্ড নিউ শাড়ি পাবেন। এই যে এটা একটা হচ্ছে আপনার সুন্দর একটা শাড়ি, যেটা হচ্ছে 3 জরির কাজ করা আছে। এটা একটা মিষ্টি জাতীয় কালারের শাড়ি, অনেক চমৎকার। এবং এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে 5,800 টাকা। 5,800 টাকা এই সুন্দর শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন। হ্যাঁ, তো এই যে শাড়িগুলি দেখছেন, এই শাড়িগুলির কতগুলি ফ্যাক্টর কিন্তু আমি বলতেছি, শাড়ি দেখাচ্ছি আর আজকে আমি ফ্যাক্টরগুলি আপনাদেরকে বলছি।
এগুলি আপনারা দেখলে উপকৃত হবেন। অনেকে প্যাচাল মনে করতে পারেন, যারা এই ভিডিওটা দেখবেন অনেক উপকৃত হবেন। যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখেনি এবং আহ, এবং আমাদের ভিডিওগুলি কন্টিনিউ করেন, তার মানে আমি ধরে নিব যে আপনি জামদানি শাড়ি কেনাকাটা করেন, জামদানি শাড়ি পরতে পছন্দ করেন। তো যেহেতু আপনি জামদানি শাড়ি পরতে পছন্দ করেন, জামদানি শাড়ি কেনাকাটা করেন, তো আমার মনে হয় আপনার এই বিষয়গুলি জানা উচিত। আপনি জানলে আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। এটা আরেকটা সুন্দর একটা শাড়ি, যেটা ব্ল্যাকের মধ্যে আপনার মাল্টি কালারের কাজ করছে। আর মাল্টি বলতে এটা হচ্ছে আপনার যেটা আমাদের গতানুগতিক যে মাল্টি কালার গুলি হয়, বাঙালিয়ানা মাল্টি কালার, রেড, ইয়েলো এবং গ্রিন কালার, পাশাপাশি গোল্ডেন জরি সুতারও কাজ আছে। হ্যাঁ, অনেক সুন্দর। এই শাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে। এটা হচ্ছে আপনার আঁচলের পোষণের কাজটা এবং সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে। শাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে 6,500 টাকায়, মাত্র 6,500 টাকায়। ওকে। তারপর অনেকে আমাকে প্রশ্ন এরকম করে থাকেন যে ভাইয়া আমার অনেকগুলি শাড়ি আছে, আমি শাড়িগুলি আবার নতুন করতে চাই, বা শাড়িগুলি হচ্ছে কাটা পলিশ করতে চাই, আপনারা করেন কিনা? হ্যাঁ, ইয়েস, আমরা করি। আমাদের এখানে আপনি দিয়ে গেলে আমরা আপনাদের যে কোনো শাড়ি, আপনার জামদানি শাড়ি আপনি যদি কাটা পলিশ করতে চান, আমাদের এখানে দিয়ে গেলে আমরা করে দিই। হ্যাঁ, আপনার যে শাড়ি বলবে, অনেকে আবার প্রশ্ন করেন ভাইয়া শাড়িগুলি যত্ন করব কিভাবে? দেখেন, আপনি শাড়ি অনেক মেথডে আপনি যত্ন করতে পারেন। আপনার যেভাবে মানে ভালো মনে হয় আপনি ওইভাবে করতে পারেন, কিন্তু কয়েকটা আমি জিনিস আপনাদেরকে জানাই দেই, এগুলি আপনি ইনক্লুড করবেন। যখন আপনি শাড়ি পরবেন, শাড়ি পরার আগে আপনি বডি মিস্ট, পারফিউম, অথবা হচ্ছে আপনার বডি স্প্রে, এই জাতীয় যেই জিনিসগুলি আছে, হ্যাঁ, ওইগুলি আগে আগে অ্যাপ্লাই করবেন। আমি কি বুঝাইতে পারছি? বডি মিস্ট অথবা হচ্ছে আপনার আহ, কি বলে, এই যে কি আপনার বডি স্প্রে, এগুলি আগে ইউজ করবেন, দেন হচ্ছে আপনি শাড়ি ড্রাপিং করবেন। তারপর একটা অনুষ্ঠানে গেছেন, যাওয়ার পরে যখন আপনি আসবেন, যতই আপনি এসির মধ্যে থাকেন বা যা কিছুতেই থাকেন, আপনি কিন্তু আপনার সোয়েটিং হবেই হালকা, আপনি হয়তো বোঝা যায় না কিন্তু সোয়েটিং হবেই। তো যখন আপনি বাসায় চলে আসছেন, তখন কি করবেন, শাড়িটা যখন খুলে ফেলবেন, একটু হচ্ছে বাতাসের মধ্যে, একটু বাতাসের মধ্যে, এসির বাতাসে কিন্তু হচ্ছে আপনার ইয়ে থাকে, আর্দ্র আর্দ্র হয়, এটা আপনি ফ্যানের বাতাসের নিচে একটু রেখে দিবেন। শাড়িটা একটু শুকানোর পরে দেন আপনি আপনার মতো করে ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দিতে পারেন। তাইলে পরে হচ্ছে যে একটু ভেজা ভেজা জিনিসটা থাকবে ঘামের কারণে, সেটা কিন্তু আর থাকলো না। তাইলে আপনার সুতাটাও একটু মজবুত থাকলো, কালারটাও পারফেক্ট থাকলো। এই জিনিসটা কিন্তু আমাদের অনেকেই করেন না। হ্যাঁ, এসে একদম রেখে দেয়, তারপর পরে ইয়ে করে। আপনি এসে একটু বাতাসের মধ্যে দিবেন সবসময়, একটা অনুষ্ঠান থেকে আসার পর চেষ্টা করবেন যে বাতাসের মধ্যে দেওয়া। আর মাঝে মাঝে 2 মাস, 1 মাস, 3 মাস পর মাঝে মাঝে রোদে দিবেন। এখন অনেকে রোদের কথা বললে অনেকে কি করে জানেন, ওই যে শুটকি রোদ দেয় না, কিংবা হচ্ছে আম যখন মনে করেন আম যখন আচার বানানোর জন্য রোদে দেয় না, দিনে দেয় একদম রাতে উঠায়, ওরকম করে। ওরকম করলে শাড়ির অস্তিত্ব থাকবে না। শুধু জামদানি না, কোনো শাড়ির অস্তিত্ব থাকবে না। আপনি রোদে দিবেন, জন্ডিস রোদে। এখন বলবেন ভাই জন্ডিস রোদ কি? পোলাপান রে হচ্ছে আপনার ওই যে জন্ডিস হইলে আপনার ওই একটু রোদের মধ্যে দেয় না, সকালবেলা 7টা 8টা বা 9টার একটা রোদ, অল্প কিছুক্ষণের জন্য, কুসুম কুসুম রোদ। ওরকম কুসুম কুসুম রোদের মধ্যে আপনি জামদানি 5 থেকে 10 মিনিটের জন্য রাখবেন। কুসুম কুসুম রোদ, ভর দুপুরের রোদে রাখবেন না। হ্যাঁ, কুসুম কুসুম রোদে 5 থেকে 10 মিনিটের জন্য আপনার জামদানিগুলি রাখবেন। তাহলে ওইটাতে ফাঙ্গাস ধরবে না, তারপর শাড়িটার মধ্যে হচ্ছে দুর্গন্ধ হবে না, তারপর শাড়িটাও মজবুত থাকবে। এভাবে করে 2-1 মাস পর পর আপনি করতে পারেন। এভাবে আপনি শাড়িটার যত্ন নিতে পারেন। এই যে আমার হাতে একটা ম্যাজেন্টা ম্যাজেন্টা কালারের উপর 3 জরির কাজ করা শাড়ি দেখছেন, এটা খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন। শাড়িটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস আছে এবং 6,500 টাকা শাড়িটার দাম। একদম নতুন শাড়ি। নতুন শাড়িগুলি করা হয়, নতুন শাড়িগুলি একটু শক্ত হবে। যেগুলো হচ্ছে মিড রেঞ্জ বাজেট বা স্ট্যান্ডার্ড পার্টি শাড়িগুলি শক্ত হবে। আর একটু দামের মধ্যে গেলে সুতাটা একটু চিকন হয়, তো ওইটা একটু নরম নরম মনে হয়, মারটা একটু কমও দেওয়া হয়। যেহেতু দামি শাড়িগুলি একটু সুতাও চিকন ব্যবহার করে, মারও কম দেওয়া হয়, কিন্তু তুলনামূলকভাবে দেখবেন যে ওইটা ওইটাও একটু হালকা একটু করকরা থাকবে যেহেতু নতুন। হ্যাঁ, আর যেটা একদম তেনা 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 তেনা, দেখবেন যে মার নাই, তার মানে ওইটা অনেকবার খোলা হয়েছে।
আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? আবার কিছু কিছু শাড়িতে অনেক কাস্টমাররা বলে থাকেন, যেমন বিশেষ করে হচ্ছে আপনার কটন শাড়িগুলিতে কাস্টমারদের চাহিদা থাকে যে মার একেবারেই থাকবে না, খুব কম, না দিলে যেটা নয় ওইটা, ওনারা একদম একদম সফট চায়, বাটার স্মুথ চায়। তাদের জন্য ওইভাবে আপনারা যেভাবে শাড়ি চাইবেন আমরা ওইভাবেই দিব। তবে রেগুলার যে কথাবার্তা বা রেগুলার যে জিনিসটা, জেনারেলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে নতুন শাড়ি একটু করা থাকবে। এটা আপনাদের বুঝতে হবে, একবার দুবার পরলে শাড়িগুলি সফট হবে এবং আপনারা জানেনও যে এই জিনিসটাই হয়। তো এই শাড়িটা আমি কত বলছিলাম আপনাদেরকে, 6,500 টাকায় এই সুন্দর শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন। একদম ব্র্যান্ড নিউ শাড়ি, শাড়িটা কালেকশন করতে পারবেন। তো ওই যত্নের কথা বলতেছিলাম। তো এরকম করে আপনি কুসুম রোদে 2 মাস 1 মাস পর পর যদি পারেন মাসে একবার কুসুম রোদের মধ্যে 5 মিনিট বা 10 মিনিটের জন্য আপনি শাড়ি রাখবেন, তো শাড়ি ভালো থাকবে। তারপর শাড়িটা কেমনে রাখবেন, সে কথার কথা, এই যে শাড়িটা আপনি যদি এই ভাঁজ করতে পারেন, করতে পারলেন, এই ভাঁজ যদি না পারেন আপনি যেভাবে ভাঁজ করেন ওইভাবেই করলেন, সে শাড়ি যেই জায়গায় রাখেন, ধরেন এইটা হচ্ছে আপনার আলমারি বা যেখানে আপনি রাখেন ওয়ার্ড্রপ, ওইখানে যে এরকম একটা ইয়ে থাকে স্ট্যান্ডের মতো থাকে না, হ্যাঁ, এই যে এমনি রাখছেন শাড়িটা এই ভাঁজে, এই যে এই ভাঁজে ধরেন কিছুদিন রাখলেন, দেন কি করলেন, শাড়িটা আবার একটু ইয়ে করে আবার এতটুকু নামায়া এই ভাঁজে রাখলেন, তারপর আবার কি করলেন জানেন, শাড়িটা আরেকটু ইয়ে করে এরকম, মানে এটা করতে কিন্তু আপনার 2-3 ঘন্টার বিষয় না, 5-6 সেকেন্ডের বিষয়। এক শুক্রবার আপনি বাসায় আসেন, আপনার শাড়িগুলি আপনি যত্ন করতে চান, আপনি একটু টেনে 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 একটু মানে জায়গাগুলি একটু পরিবর্তন 1-2 ইঞ্চি এদিক সেদিক করে দিলেন, তাইলে পরে কি হবে জানেন, শাড়িগুলির ভাঁজগুলি এক জায়গায় এরকম ভাঁজ পড়ে থাকবে না, শাড়িগুলি ফেটে যাবে না, শাড়িগুলি সুন্দর থাকবে। এগুলি নিনজা টেকনিক শিখেছে, আপনি আপনার মতো করে কইরেন, জাস্ট এই জিনিসগুলো ইনক্লুড করেন, ভালো হবে। আর যদি কেউ রোলে রাখতে পারেন, কেউ যদি রোলে রাখতে পারেন শাড়ি, তাইলে পরে আপনার আরো বেশি ভালো। আচ্ছা, এই হইলো আপনার যত্নের বিষয়গুলি আমি বলতেছিলাম। এই যত্ন, এইভাবে আপনি শাড়িগুলি যত্ন করতে পারেন। আরো অনেক বেশি মেথড আছে। আপনি নেপতানি, যেটাকে আমরা, এটা নেপতানির জিনিসটা জানি, ওইটা কি জানি ভাই, নেপতানি, ঠিক আছে, ওইটার কর্পূর বলে। তো এই যে কর্পূর জাতীয় জিনিস আপনি হচ্ছে আপনার ইয়েতে দিতে পারেন, আলমারির মধ্যে কাপড়ের সাইডে টাইডে রাখতে পারেন। কাপড়ের উপরে দিয়ে দিয়েন না কিন্তু, সাইডে টাইডে, আমরা অনেক সময় কাপড়ের ভেতরে দিয়ে দিই, এরকম করবেন না। আলমারি এক কোণার মধ্যে রাখলেন, এই রাখলেন, তাহলে তেলা পোকা, এই ধরনের পোকা জাতীয় জিনিসগুলি গেল না, তাইলে পরে আপনার ওই কাটা টাটার ভয় থাকবে না। এই হচ্ছে আপনার নিনজা টেকনিক আমি শিখাইলাম। এখন আরেকটা আমি শাড়ি দেখাই। এই যে এটা হইলো শাড়িটা হচ্ছে গোল্ডেন কালার জরি সুতায় কাজ করছি আমরা, আর সিলভার কালার জরি সুতায় কাজ করছি এবং কপার কালার জরি সুতায় কাজ করছি। এই শাড়িটা হচ্ছে আপনার শ্যাওলা গোল্ডেন কালার। এটা 6,500 টাকায় নিতে পারবেন। আমার হাতে এটা সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছেন। এটার আমার কাছে প্রচুর কালার আছে, যদি আপনারা দেখতে আগ্রহী হন আমাকে জানায়েন, আমি আপনাদেরকে দেখাই দিই। এখন আমি আরেকটা শাড়ি দেখাবো, দেখানোর মাঝখানে আমি বলতে চাই, এই যে নিনজা টেকনিকের আরো অনেক অনেক আপনার আইডিয়া আছে আমার কাছে। যদি এইসব আইডিয়া আপনি জানতে চান আমাকে কমেন্টস করলে আমি জানাই দিব। আর এখন আমি ওই আরেকটা জিনিস বলতে চাই, এই জিনিসগুলি অ্যাপ্লাই করার পরও যদি আপনি ফেইলর হন, মানে আপনি ওইটা করছেন, চেষ্টা করছেন কিন্তু জিনিসটা হয় নাই, শাড়িগুলি কেমন কেমন যেন হয়ে গেছে, তো এই শাড়িগুলিকে আপনি কাটা পলিশ যদি করতে চান, আমাদের কাছে দিয়ে গেলে আমরা সেটাকে কাটা পলিশ করে আপনাকে আবার হস্তান্তর করব, আপনার শাড়িটাকে যত্ন সহকারে একদম মানে যেভাবে আপনার এটাকে কিউরিং করা যায় ওইভাবে করে আপনার কাছে দিয়ে দিব ইনশাআল্লাহ। এরকম যদি হয় যে আপনার কাছে 2টা 3টা 4টা 5টা 10টা শাড়ি আছে, আমাদের কাছে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আমরা একটা সার্ভিস আপনাদেরকে দিয়ে থাকি, এই সার্ভিসটা আপনি নিতে পারেন। এখন যে শাড়িটা দেখছেন এটা আমাদের জাম কালারের উপরে শাড়ি করেছি। জাম কালারের মধ্যে জাম কালারের ম্যাচিং সুতায় কাজ করা, পাশাপাশি এখানে গোল্ডেন জরি সুতার কাজ আছে। এই যে এই শাড়িগুলি যারা নিতে যাচ্ছেন নিতে পারেন 6,800 টাকায়। খুবই মারাত্মক সুন্দর শাড়ি। আমি মনে করি এই শাড়িগুলি আপনাদের নিয়ে নেওয়া উচিত। ফ্যান্টাস্টিক শাড়ি। হ্যাঁ, মাত্র 6,000 কত টাকা বললাম আমি নিজেই ভুলে গেছি, 6,800 টাকায় এই সুন্দর শাড়িগুলি কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আরো কিছু শাড়ি আছে, একটা রেড কালারের জিগজ্যাগ শাড়ি আমি দেখাতে চাই। এটা রেড কালারের জিগজ্যাগ শাড়ি। এই রেড কালারের জিগজ্যাগ শাড়িটা আপনারা নিতে পারবেন 5,800 টাকায়। চমৎকার চমৎকার শাড়ি। আপনারা নিউ জামদানি কুটির থেকে যে প্রোডাক্টগুলি কিনবেন, আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে আপনারা খুশি হবেন। কেন খুশি হবেন জানেন? কারণ আপনি যে জিনিসটা চাচ্ছেন ওইটাই পাইতেছেন। আপনি একটা জামদানি শাড়ি চাইতেছেন, জামদানি শাড়ি পাইতেছেন। ঢাকাই জামদানি চাইতেছেন, ঢাকাই জামদানি পাইতেছেন। কাজের ফিনিশিং সুন্দর চাইতেছেন,
কাজের ফিনিশিং সুন্দর পাবেন এবং রিজনেবল প্রাইস চাইতেছেন, সেই রিজনেবল প্রাইসটাও আমরা দিতেছি। তো সবকিছুই আপনার মন মতো হইতেছে। আমাদের কি হইতেছে বলেন তো? আমাদের হইতেছে একদম সীমিত প্রফিট, আমাদের হইতেছে আমরা আপনাদের মতো ভালো কাস্টমার পাচ্ছি, আমাদের হইতেছে যে আপনারা আমাদের জন্য আরো অনেক কাস্টমারদেরকে সাজেস্ট করতেছেন যে ভাইয়াদের দোকানে যাও। এই জিনিসটা আমরা পাইতেছি আর আপনাদের দিতেছি আমরা অরিজিনাল অথেন্টিক ঢাকাই জামদানি, যেটা আপনি মনে মনে খুঁজতেছেন, যেটা আপনি অন্য জায়গায় পাচ্ছেন না। তো দুইজনই কিন্তু এই যে দুই পক্ষই কিন্তু আমরা আমাদের আমাদের যেই জিনিসগুলি দরকার সেটাই পাইতেছি। আপনারা পাইতেছেন অথেন্টিক ঢাকাই জামদানি, যেটা আপনি মনে চাচ্ছেন আর যেটা আপনি খুঁজতেছেন। আর আমরা যেটা চাইতেছি, আমরা চাইতেছি আমাদের ভালো কাস্টমার, সেটা আমরা পাইতেছি। আমরা চাইতেছি কাস্টমার যাতে আমাদের বিশ্বাস করুক, ওইটাও আমরা পাইতেছি। এবং আমরা চাইতেছি যে এই যে আমাদের কাস্টমাররা সবসময় আমাদের কাছে মানে এই শাড়িপত্র নিয়ে যত ধরনের জিনিস আছে তারা আমাদেরকে কোয়ারি করুক, আমরা তাদের কোয়ারির উত্তর দিব। তো এরকম জিনিস আমরা আমরা চাই। বলবেন ভাই মানুষ প্রশ্ন করতে মানে প্রশ্ন জানতে চায়, সবাই জানতে চায় না, আমরা জানতে চাই। আমরা চাই প্রত্যেকটা এই জামদানি শাড়ি রিলেটেড যত সমস্যা আছে তার সমাধান করে দেওয়া। এই যে দেখেন কি সুন্দর শাড়ি, হ্যাঁ, সি গ্রিনের মধ্যে ইয়েলো কন্ট্রাস্টের এই শাড়িটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে 6,300 টাকায়। চমৎকার শাড়ি। ওকে, আর একটা অরেঞ্জ কালারের শাড়ি আমি দেখাতে চাই, যেটা হচ্ছে জলপাইয়ের কন্ট্রাস্ট দিয়ে। এই জলপাইয়ের কালার শাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। চমৎকার, খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। এই শাড়িগুলি যদি আপনারা একদম রিয়েল টাইম দেখতে চান তাহলে আপনারা দেখে নিতে পারবেন। আমাকে ইনবক্সে নক করলে আমি দেখাই দিব। 5,800 টাকা এই শাড়িটা নিতে পারবেন। ওকে, তো আজকে আমরা অনেকগুলি আমি শাড়ি দেখালাম। আজকে শাড়ির পাশাপাশি কয়েকটা বিষয় বলছি। সেই বিষয়টা হচ্ছে জামদানি শাড়ি যারা কাউন্ট সম্পর্কে জানতে চান, কাউন্টের একটা মোটামুটি একটা ধারণা দিয়ে দিছি। কাউন্ট সম্পর্কে কাউন্ট দেখে কিনবেন নাকি সুতা সুতা দেখে কিনবেন, চিকন সুতা মোটা সুতা, এটা চোখে দেখে কিনবেন নাকি ওই যে কাউন্ট শুনে শুনে কিনবেন, হ্যাঁ এটা সম্পর্কে বলছি। ভিডিওর প্রথমেই আমি বলে দিছি, আপনারা দেখে নিতে পারেন, ভিডিও শেষ হলে প্রথম থেকে দেখে নিতে পারেন। তারপর বলছি যে শাড়িটা কেনার জন্য কি কি দরকার, কাউন্ট দরকার আগে নাকি শাড়ির কাজ দরকার, কাজ কতটুকু, ঘুড়ি কতটুকু, কাজের ঘন্ট কতটুকু, এগুলি নিয়েও আমি বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলছি। এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। তারপর বলছে হচ্ছে আপনার অনেকে চালাকি করে যে ঘুড়ি আপনার কম দেয়, কাজ ধরেন কম, মানে কম কাজ দিয়ে পুরো শাড়িতে ছড়াই দিছে, হ্যাঁ কিন্তু আপনার মনে করেন ঘন না। আমরা একটা জায়গায় ঘন করে দিছি, ধরেন আপনি 1 লিটার দুধ কিনছেন, 1 লিটার দুধ কিনে 1 বালতি পানির মধ্যে দিয়ে দিচ্ছেন, পানিটা একটু ঘোলা ঘোলা হয়ে যাবে, দুধের মতো হবে, কিন্তু এটা দুধ হইলো না, এটা পানির মধ্যে দুধ দিচ্ছেন। আর কেউ ধরেন 1 লিটার পানি, 1 লিটার দুধ কিনছে, ওইখানে 1 কাপ পানি দিছে, হ্যাঁ হয়তো এখানে অল্প পরিমাণে আপনার একটু ইয়ে হবে, কিন্তু এখানে দুধের মধ্যে পানি দিছে, এরকম একটা ব্যাপার। তো আমরা হচ্ছে আপনার ঘুড়ি দেই, যে ঘুড়িটা আপনার অ্যাকচুয়াল ঘুড়ি, পুরো শাড়িতে খুব সুন্দর করে কাজ থাকবে। ঘুড়িটা যেটা দিছি ওইখানে আমরা ছড়াই ছিটা দিতে পারতাম কাজ, কিন্তু এরকম করি না। এই জিনিসটা আমরা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করছি। আরো কয়েকটা জিনিস বলছি, সেটা হইলো শাড়ি কিভাবে আপনি যত্ন নেবেন। জামদানি শাড়ির যত্ন নেওয়ার কিছু ট্রিক মানে কিছু মেথড বলছি, যে এইগুলি আপনি করতে পারেন, আপনার শাড়ির জন্য খুব ভালো হবে। আরো কিছু বলছি, সেটা হইলো আপনি যদি এগুলি করার পরও যদি আপনি যত্ন করতে ফেইলর হয়ে যান, ফেইলর বলতে কি, সবাই তো আর সবকিছু পারে না সময়ের কারণে, এই কারণে যদি আপনার কাছে ওই সময় না হয়ে থাকে, আপনি যদি যত্ন না করতে পারেন, আমাদের কাছে যদি আপনি দিয়ে দেন, আমরা সেটার যত্ন মানে আমরা সেটা আপনার কিউরিং এই কোডে টোরে আপনাকে আবার ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ। এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি, নিতে পারেন। তো আজকে যে শাড়িগুলি দেখালাম, এই শাড়িগুলি আপনারা একদম টাটকা অবস্থায় দেখেছেন। এই টাটকা শাড়িগুলি আমি আশা করবো আপনারা নিয়ে নিতে পারেন। যারা জামদানি শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িগুলি নিয়ে নিতে পারেন। এরকম আমি প্রচুর ভিডিও করি, আমার ভিডিওগুলি দেখে নিতে পারেন। আমাদের ভিডিওগুলি আমাদের ফেসবুক পেজের মধ্যে আছে, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। আমি মনে করি আপনাদের দেখা উচিত যারা জামদানি শাড়ি কিনতে চাচ্ছেন। বিয়ের শাড়ি হোক, পার্টি শাড়ি হোক, বা নিজের জন্য কোনো অনুষ্ঠানে যাবেন, নিজের জন্য পরবেন, ওই শাড়ি হোক, আপনি আমার ভিডিওগুলি দেখতে পারেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ফি আমিন।